আপনাদের সবাইকে স্বাগতম জামশেদ স্পোর্টসে। বিশ্বকাপ উপলক্ষে আমরা কোনো আয়োজন ছিল না, এখন শেষ পর্যায়ে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসছি। বহুত আলো ছিল আর্জেন্টিনাকে নিয়ে। ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই তর্ক, যেটা কখনো শেষ হয় না। আজকে আমাদের সামনে একজন অতিথি নিয়ে আসছি, যিনি হচ্ছে আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান, আমির হামজা পাটোয়ারি। তাকে নিয়ে আমরা কিছুক্ষণ প্রশ্ন আলাপে যাব। তো আমরা প্রশ্ন আলাপ শুরু করতেছি। আমির হামজা পাটোয়ারি, আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা ভালো জানি। আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম। আমরা সর্বপ্রথম এই চ্যানেলে কোনো একজন অতিথিকে যদি আনতে পারছি সেটা হচ্ছে আপনি। সবই ঠিক আছে, প্রাউড ফিল করতেছি। এই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটা কি ভালো হবে? কারণটা হচ্ছে অলরেডি বায়াস। কারণটা হচ্ছে আমাদের এই শোয়ের বা কন্টেন্টের এটা ডিমান্ড করছে, তাই এটা আমরা সামনে দিয়েছি। কারণটা হচ্ছে আমাদের প্রশ্নের উপর এটা প্রতিফলিত হবে। আজকে সর্বপ্রথম একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করব। ওটা হচ্ছে, আপনি কি আর্জেন্টিনার জন্য মেসিকে সাপোর্ট করেন নাকি মেসির জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? আর্জেন্টিনার জন্য যে মেসিকে সাপোর্ট করি এমন না, আবার মেসির জন্য যে আর্জেন্টিনা সাপোর্ট করি এমন না। দুইটাই আছে, দুটো মিলেই, মানে কম্বিনেশন। মেসি ভালো, ঠিক আছে, মেসি গোল, বাট মেসি খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত এমন না, ম্যারাডোনার খেলা দেখা গেছে। আমার কাছে মনে হয়েছে যে না, আর্জেন্টিনায় ব্রাজিলে যেটা হয় যে প্রতি 10 বছর 12 বছর পর একজন ভালো প্লেয়ার আসে, কিন্তু আর্জেন্টিনার 30 বছর পর পরই একজন আসে যে বাকি 10 বছরে যারা আসে সবাইকে ক্রস করে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। প্রশ্ন পর্বের প্রথমেই আমরা এমন একটা প্রশ্ন নিয়ে শুরু করতেছি যেটা আপনার কাছে বিতর্কিত মনে হইলো। আমাদের আজকে সব কিছু প্রশ্নগুলো সাজানো এমনভাবেই যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলে, এরকম কিছু নিয়ে আমরা প্রশ্নটা সাজাইছি। তো আমি চাচ্ছি যে ওই প্রশ্নগুলো আপনাকে করি, আপনি হচ্ছে সুন্দরভাবে অ্যান্সার দেবেন যেটা হচ্ছে আপনি দিতে চান। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 1978 বিশ্বকাপ বিতর্ক। অনেকে বলেন 1978 সালের আর্জেন্টিনার বিশ্বকাপ সামরিক সরকারের প্রভাবের কারণে বিতর্কিত ছিল, বিশেষ করে পেরুর বিপক্ষে 6-0 গোল জয়। এ নিয়ে আজও প্রশ্ন ওঠে। আপনি কি মনে করেন এই শিরোপার উপর এখনও প্রশ্নচিহ্ন আছে? প্রথমত এই শিরোপা নিয়ে তো প্রশ্ন ওঠাই উচিত। কোথায় 2078 কি 1978 সাল আর এখন 2026 সাল, পার্থক্য কত বছর? 48 বছরের পার্থক্য। কিন্তু ডিবেট তো থাকেই যে আমরা দিচ্ছি 6টা কিন্তু সামরিক সরকার নিজে দিয়ে গেছে, দেয় নাই। বা যারা খেলছে তারা কি বন্দুক নিয়ে বসে আছে যে তোরা যদি গোল দেয় তাহলে গুলি করবো? গোলগুলো তো জ্বালিয়ে দিচ্ছে, তাই না ভাই? সো এইসব মানুষ মানে কি বলে, এগুলো কথা বলবেই। আমাদের কাজ হচ্ছে এগুলো কানে না নিয়ে সাপোর্ট করে দেওয়া। কিন্তু তখন বলা হয় যে বলা তো অনেক কিছুই হবে, সব পেরু তখন কিন্তু কিন্তু ধরা হয় যে পেরু তখনকার সময়ের ডিফেন্সে ওয়ার্ল্ডের বেস্ট কাতারে ছিল। তো আপনি বলতে পারেন না, মানে এটা আপনার কাছে কোনো প্রুফ নেই। প্রুফ আছে যে পেরু পেরু কি আর বলবো ভাই। ইতিহাস নিয়ে তো আপনারাও কথা বলেন। হ্যাঁ তুমি বলি দাদার আমাদের তাহলে ওই বিশ্বকাপ, ওই বিতর্ক তো আপনাদের সামনে এটা পর্যালোচনায় আসছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় এখনও অনেকে বলেন 2022 বিশ্বকাপ নাকি স্ক্রিপ্টেড ছিল, কিন্তু মেসির জন্য ফিফা বিশেষ সুবিধা দিয়েছে। আপনি এসব অভিযোগকে কিভাবে খণ্ডন করবেন? 22 স্ক্রিপ্টেড ছিল, তাহলে স্ক্রিপ্টে থাকলে এমবাপ্পে 3টা গোল দিছে, এরকম ইনফান্তিনো বলে দিছিল তুমি 3 গোল দিও, ঠিক আছে? এমবাপ্পে গোল দিছে, এই কারণে স্ক্রিপ্টেড ছিল। তাহলে তো এমবাপ্পে ভালো প্লেয়ারই, স্ক্রিপ্ট লাগে তার 3 গোল দিতে হইল নাকি? শুধুমাত্র আর্জেন্টিনাই স্ক্রিপ্টেড খেলছে, বাকিরা সব ফুটবল খেলছে। তাহলে আপনাকে এটা হচ্ছে দিন শেষে সবাই ফুটবল খেলে আর আর্জেন্টিনা চুরি করে। আর্জেন্টিনা জিতলে স্ক্রিপ্টেড, কারণ হচ্ছে কি আর্জেন্টিনার মতো হাই অন্য দলের নাই, তো কেউ তো আবার চাকরিতে পারেন না ঠিক মতো, এই কারণে একটু সমস্যা হয়ে যায়। সমালোচকদের দাবি, বড় টুর্নামেন্টে আর্জেন্টিনা অন্য দলের তুলনায় বেশি পেনাল্টি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেয়ে থাকেন, কারণ তাদের স্পন্সর সত্ত্ব ফিফার ইনার সাইডের সাথে জড়িত। এটা কি কেবল কাকতালীয় নাকি পিছনে যুক্তি আছে বলে মনে করেন? কাকতালীয় না, ওই স্ক্রিপ্টেড না। ফিফা টুর্নামেন্ট খেলছে এবার কতজন, কয়টা কান্ট্রি খেললো? 48টা। 48 থেকেছে। আপনার কি মনে হয় 48টা দেশের সরকার প্রধান বা 48 দেশের ফুটবল সংস্থা সবাই এগুলা কান সহ্য করবেন? প্লিজ স্ক্রিপ্টেড না, এটা খেলার মধ্যে একটা উত্তেজনা, অপোজিশন বা রাইভাল এগুলো বলবে। আমরা এসবকে তো কানে নিয়ে নেবে, ঠিক আছে? খেলে আলটিমেটলি উঠছি। হ্যাঁ, আজকের ম্যাচে জিততে পারলাম। ম্যারাডোনার হ্যান্ড অফ গড
আবার প্রশ্নটা চলে আসছে। তাও আপনি বলতেছেন ওই ম্যাচটার কথা, যে ম্যাচে গোল অফ ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে ভাই। না এই ম্যাচে তো মনে হয় যে গোল অফ দ্য সেঞ্চুরি ছিল। হ্যাঁ। আর তো Okay. ম্যারাডোনার হাতে লাগে না তো। কারণটা হচ্ছে আপনার মানে আপনার অর্জিত জিনিসটা মনে আছে, কিন্তু যেটা হচ্ছে বিতর্কিত ওটা একটু এড়ায় যাচ্ছেন। প্রবলেম নেই, আমাদের প্রশ্নটা শেষ করি। বিতর্ক তো সবারই আছে। ম্যারাডোনার হ্যান্ড অফ গড কি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি? একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে আপনি এটাকে কিভাবে সমর্থন করেন? গোল হয়েছে, এটা কি ম্যারাডোনার দোষ? রেফারির দোষ। রেফারি ঠিক মতো ধরতে পারে নাই, গোল হয়ে গেছে। আর আলটিমেটলি যদি ওই গোল আপনারা নাও দিতেন, তারপর আমরা যে একটা গোল দিছি, মানে ম্যারাডোনা যে একটা গোল দিছে, ওই গোলটা হচ্ছে গোল অফ দ্য সেঞ্চুরি। আপনি এমন একটা গোল দেখাতে পারবেন না। মানে অলওয়েজ নেগেটিভ জিনিসটাকে আগে আনেন আর পজিটিভ জিনিসটাকে এটা চলে আসে। ইটালির বিপক্ষে সেমিফাইনাল ও ফাইনালের রেফারিং নিয়ে আর্জেন্টিনা ভুক্তভোগী ছিল, এটা কি সত্য নাকি হারকে ডাকার অজুহাত? সত্য হইলেও আমাদের তো কিছু কারণ হেরে গেছি এটা নিয়ে এত কাটাকাটি কিছু নেই। যদি মেসি আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ না জিততেন তাহলে কি তাকে সর্বকালের সেরা বলা হতো? আসলে মেসির তো ওয়ার্ল্ড কাপ দরকার নেই, ওয়ার্ল্ড কাপের মেসি তো দরকার ছিল। মেসি পেয়ে গেছে আর লাগবে। যদি ফিফা সত্যিই নিরপেক্ষ হয় তাহলে কেন এত মানুষ মনে করে তারা মেসিকে বিশ্বকাপ জিতাতে চেয়েছিল? তো সব আর্জেন্টিনা সাপোর্টার না, এত মানুষ হচ্ছে অন্যান্য দলের সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার, পর্তুগিজ সাপোর্টার, তারা এক দলকে সাপোর্ট করে না, তারা এরকম 5-6টা দলকে সাপোর্ট করে। আর মেসি কিছু করুক বা ভালো কিছু করুক, কিন্তু তাদের গা জ্বলে। এটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। আর এই বছর যেটা মানে প্রমাণিত, মেসিকে বা আর্জেন্টিনাকে নিয়ে ক্যাম্পেন চলতেছে, পিয়ার ক্যাম্পেন, যেখানে আর্জেন্টিনা মেসিকে বদনাম করা যায়। আপনার এই বিষয়ে জানতে হলে আপনি গুগলের কিন্তু এটাও তো আবার অন্য প্রেক্ষিতেও তো আবার অনেক ক্যাম্পেইন বা অনেক কিছু ইস্যু সামনে আসে, যেমন কিছু ন্যাশনাল মিডিয়াও তো ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেক কিছু বলছে। যদি ন্যাশনাল মিডিয়াতে বলে আর্জেন্টিনা চোর, তাহলে দেখার বিষয়। এটাই তো বললাম, ভারত বিপক্ষে অনেক ডিসিশন গেছেন যেটা আপনার চোখে পড়ে নেই, কারণ আপনি তো কাঠের চশমা পরে খেলা দেখছেন। কাঠের চশমা সবাই পরে, ব্রাজিলের খেলার সময় অন্য খেলার সময় মানুষ কাঠের চশমা পরে, তো এটা বড় কথা না। কারণটা হচ্ছে যখন আমাদের ল্যাতিনে সবচেয়ে বেশি মানুষ ফুটবল কেন্দ্রিক যদি কেউ আলোচনা বা সমালোচনা বলেন আর কেউ কোনো কিছু বলে, এখনও ইউরোপের থেকে ল্যাতিন আমেরিকায় সবচেয়ে এগিয়ে, তাদেরকে এখনও কেউ বিট করতে পারেনি। বারে যাওয়ার পর 50-50 যে চান্সগুলো, এগুলো মানে এই সবগুলোই কেন আর্জেন্টিনার পক্ষেই আসে, মানে এখনকার বর্তমান পর্যন্ত হয়ে আসছে। দ্যাটস ওয়াই ইটস কল্ড 50-50। কি বলবো, 50-50 যাকে বলে ইউজুয়ালি আছে, আপনি মানে এটা রেফারির ইয়ের উপর, পারসেপশনের। যখন আমাদের পার্সেন্টেজ না, জিনিসটা সবসময় তো ফাউল এভাবে যায় না যে 50-50 হলে আমি এক পাশে চ্যাম্পিয়ন দিয়ে দেবো। 50-50 হয়েছে, বাট এমন একটা পজিশন হয়েছে যে পজিশনটা থেকে বল পাইলে কাউন্টার অ্যাটাক করার পসিবিলিটি আছে, অথবা অপোনেন্টের থার্ড আগে আপনি ফাউল হয়েছে। এসব ক্ষেত্রে রেফারির ডিসিশন 50-50 হলে কোন দিকে ঝুঁকে এটা রেফারি ভালো বলতে হবে। আমরা খোলা চোখে এরকম টিভিতে বা মনিটরে খেলা দেখে এটা আমাদের বলা যতটুকু ইজি, রেফারি সেটা সরাসরি সামনাসামনি চাক্ষুষ থেকে বের করা আরও বেশি ইজি। মানুষের কাজ হচ্ছে সমালোচনা করা। আমরা এটাও জানি যে আর্জেন্টিনা ব্রাজিলের যখন খেলা হয় তখন একজন একজনকে যেভাবেই সাপোর্ট করুক না কেন, কিন্তু আমরা জানি খেলা মানে রাতের আধারে যে একজন আরেকজনের বিপক্ষে যেই টিম খেলে তাদের পক্ষে হয়ে যায়। কারণটা হচ্ছে ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত ওই দলটা গোল না খায়। গোল খাইলেই তখন বোঝা যায় কে গুপ্ত আর কে সুপ্ত। এই বিশ্বকাপটাও আমরা আজকে দেখলাম, মিস করলো আর্জেন্টিনা তো, বাট এটা সবচেয়ে বড় জিনিস, আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 4টা বিশ্বকাপের মধ্যে 3টা ফাইনাল খেলছে। মানুষ যেভাবেই বিতর্কিত করুক, কিন্তু কখনো কোনো ম্যাচ কখনো রেফারিও জিতে দিতে পারে না, ফিফা সভাপতিও জিতে দিতে পারে না। কিছু ফেভার কোনো একটা বড় দল অবশ্যই পাবে, আর এটা পায়, এটা হোক ব্রাজিল হোক ফ্রান্স, যেই কোনো একটা টিম পাবে, এটাই হচ্ছে রিয়েলিটি। শেষ বিশ্বকাপ হিসেবে কত রেটিং দেবেন কাকে? মেসি 9.2, রোনালদো 6.7, ডি ব্রুইন 7.5, লুকা মদ্রিক 7.6, সাদিও মান 6, 6.5, ক্যাসেমেরো 7, ম্যানুয়েল নয়ার 6.2, সং হিউন মিন 6, নেইমার জুনিয়র 8,